নমস্কার, আমি সুচরিতা এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মা বাবার 50তম বিবাহবার্ষিকী উপলক্ষে দূর থেকে এক মেয়ে এই কেক অর্ডার করেছিলেন। আমার খুব ভালো লাগে যে এইরকমভাবে তারা এই দিনগুলোকে স্পেশাল করে তোলে। ওনার ইচ্ছে মতোই আমি কেকটা ওনার মতোই করার চেষ্টা করেছি। শাঁখা পলা যা যেমন দিতে বলেছিলেন আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি কেকটা। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি শাঁখা পলাগুলো। কেকটা সেমি ফন্ডেন্ট কেক হবে এবং কাজগুলো আমি ফন্ডেন্ট দিয়ে করছি। একটা গোল কাটা নিয়েছি, তার বাইরে এইভাবে সাদা ফন্ডেন্টটাকে একটু আমি দড়ির মতো করে রেখেছিলাম, সেটাকে কাভার আপ করে দিলাম। এইভাবে করলে তাহলে শাঁখা পলার সমস্ত যে সাইজগুলো হয় সেগুলো কি হয়, সমান হয়। আমি এরপর এটার উপর শাঁখার একটু ডিজাইন করার চেষ্টা করছি। ঠিক এভাবেই তোমরা ঠিক এভাবে করে দেখবে তোমাদের প্রতিটা জিনিস কিন্তু খুব পারফেক্ট হবে। সমস্ত দর্শক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, আর স্পেশাল ধন্যবাদ তাদের জানাচ্ছি যারা নিয়মিতভাবে এই পোস্টগুলোকে শেয়ার এবং লাইক কমেন্ট করতে থাকছে। তোমরা এই ভিডিওটা পুরোটা যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এই কাজগুলো করা একদমই কঠিন নয়, কিন্তু ঠিকঠাক নিয়ম মেনে করলে কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করা যায়। আমি পুরো ডিজাইনটা করে নেওয়ার পর এরপর আমি কি করলাম, এটাকে আনমোল্ড করে নিলাম। তাহলে দেখুন শেপটা কিন্তু একদম পারফেক্ট দেখাচ্ছে। এবং প্রতিটা জিনিস আমি যদি এরকম 5টা শাখাও করতাম তাহলে সব শাখাগুলোর কিন্তু একই সাইজ হতো। আমার মনে হয় এইভাবে করলে খুব ভালো এবং খুব তাড়াতাড়ি কাজটা করে নেওয়া যাবে। আমি একটা শাখা করে নিয়েছি, এরপর আরেকটা শাখাও করে নিলাম। কাস্টমার্সরা এখন কিন্তু খুবই কাস্টমাইজ কেক পছন্দ করছেন, তাই আমাদের এই রকমভাবে কাস্টমাইজগুলো করে দিতে হয়। এরপর আমি করে নিচ্ছি দুটো পলা। বাঙালিদের এই শাঁখা পলা না হলে কিন্তু একটু অসম্পূর্ণ দেখায়। বেশ ভালো লাগে এইরকম কেক, একটু বাঙালিয়ানার ছাপ দেখা যায়। তোমরা অনেকেই বলছো তোমাদের ফন্ডেন্ট গলে যাচ্ছে, কিন্তু ফন্ডেন্টের সাথে আমি বলবো তোমরা বিশেষ কিছু মেশাবে না, তাহলে কিন্তু ফন্ডেন্ট সেই ফন্ডেন্ট যখন দ্বিতীয়বার কাজ করতে শুরু করবে তখন কিন্তু অনেক প্যাচ করবে, অনেক জল বেরোবে, অনেক সমস্যা হবে। ফন্ডেন্ট নর্মালি ইউজ করার পর সেটাকে একটু এয়ারটাইট কন্টেনার করে নর্মাল রুম টেম্পারেচারে রাখবে, দেখবে পরবর্তী ক্ষেত্রে ফন্ডেন্ট নিয়ে কাজ করতে তোমাদের অতটা অসুবিধে হবে না। কথা বলতে বলতেই আমি শাখা পলা সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এর পরবর্তী কাজটা আমি করে নিচ্ছি। যারা নতুন এবং যারা পুরাতন, আমি সবার উদ্দেশ্যেই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ এই শেয়ার করলে আমার কিন্তু অনেক উৎসাহ বাড়ে। আমার ইচ্ছে করে যে আরও নেক্সট টাইম আমি আরও কিছু নতুন ভিডিও সবাইকে করে দেখাতে পারবো। আর যদি খুব বেশি কমেন্ট বা শেয়ার এসব না হয় তাহলে মনে হয় ঠিকঠাক সবার পছন্দ হচ্ছে না। এটা আমাকে অন্তত একটু এনকারেজ করার জন্য আপনারা প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনাদের কাছ থেকে এটুকুই আমার চাওয়ার আছে। কথা বলতে বলতে কুলোটা করে নিয়েছি, এরপর আমি করে নিচ্ছি পান পাতা। সবসময় সব কিছুর কিন্তু কাটার পাওয়া যায় না, আর কাটার পেলেও অত কিনে রাখা সম্ভব হয় না। তাই কি করতে হয়, আমাদের নিজেদেরই কিছু ড্রয়িং করে বা হাতের সাহায্যেই বেশ কিছু জিনিস করে ফেলতে হয়। এই দেখুন পাতা কাটারের সাহায্যে আমি কিন্তু পাতাটা কাট করে নিই। আমি নর্মালি ফন্ডেন্টটাকে বেলে সেটাকে কাটারের সাহায্যে কাট করে একটা পাতা বানিয়ে ফেললাম। তোমরা যারা নতুন তারা চেষ্টা করবে এই কোনো কিছু কাজ করার আগে যদি পারো একটু ড্রয়িং করে নিয়ে তারপর সেটাকে কাট করতে পারো। ম্যাম যিনি আমাকে এই কেকটা করতে বলেছিলেন, ওনার ইচ্ছে ছিল আমি একটা গাছ কৌটো আর একটা টোপর যেন বানিয়ে দিই। আমি এইভাবেই বানাচ্ছিলাম একটা গাছ কৌটো। আর ঠিক এভাবে যদি তোমরা করতে থাকো তাহলে দেখো কত তাড়াতাড়ি এবং কত সহজেই একটা গাছ কৌটো তৈরি হয়ে যাচ্ছে। আমি সবাইকে জানাতে চাই আমার ফলোয়ার্স 43,000 কমপ্লিট করেছে, এবং তার সাথে সাথেও আরও বেশ কিছু আনন্দের খবর এটা হলো যে বেশ কিছু ভিডিও প্রায় 1 মিলিয়ন করে ভিউ হতে চলল। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। জুনের শেষের দিকে আমার আবার অনলাইনের ক্লাস শুরু হচ্ছে।
অনলাইন এবং অফলাইন দুটোই এই ব্যাচগুলো শেষ হয়ে যাওয়ার পরেই তার কিন্তু বুকিং প্রসিডিওর চলছে। তো তাদের উদ্দেশ্যে বলবো, যারা ক্লাস করতে চায় অনলাইন একদিনের স্পঞ্জ ক্লাস এবং অনলাইন বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো, তারা যেন আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার পেজে তাতে যোগাযোগ করে। যেহেতু সিট সংখ্যা খুবই কম থাকে, তাই আগে থেকে বুকিং না করলে আমার পক্ষে হঠাৎ করে কিন্তু নেওয়াটা সম্ভব হয় না। তাই বলবো, যারা ক্লাস করতে চায় তার একটু যেন আগে থেকে অবশ্যই বুক করে রাখে। মোটামুটি দুটো স্ট্রাকচার আমি করে ফেললাম। এরপর আমি এটাকে জেল কালার দিয়ে একটু ডেকোরেটিভ করে তুলছি। তোমরা নিজেদের পছন্দ মতো এখানে যা কিছু ড্রয়িং করতে পারো, কোনো আলপনা দিতে পারো, যাই কিছু এখানে কিন্তু করা যেতে পারে। অনেকেই কী করে, নাম লেখা বা এরকম ডিজাইন করার জন্য তারা পেনের ব্যবহার করে, যেগুলো এডিবল কালার দিয়ে তৈরি হয়। তো সেখানে আমার মনে হয় এই পেন তো তাড়াতাড়ি কালি নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, শুকিয়ে যায়। সেখানে এইরকম যদি তুলি দিয়ে করা হয় আরও অনেক কিন্তু ভালো করা যায়। তবে একটু প্র্যাকটিস করলেই এটা আরও সুন্দর কাজ হয়ে যায়। সব কাজগুলো কমপ্লিট করার পরেই আমি কেকটা কাভার করে নিচ্ছি। কেকটার জন্য আমি একটু হলুদ কালারের ক্রিম করেছি আর সেটা কাভার করছি। আর এই কেকটা আমার মনে হয় বাটারস্কচ ফ্লেভার আমি করেছিলাম। তারপর সেটাকে পুরোপুরি সেট করেই আমি তার উপরে আমার কাজটা বসিয়েছিলাম। আমি সবসময় ভিডিওতে বলি, যখন তোমরা কেকের সাইডটা এইভাবে স্মুথ করতে চাইবে তখন কিন্তু ক্রিমটা একটু নরম করে নেবে। আর খুব যদি শক্ত বা ওভারহুইপড ক্রিম হয় তাহলে কিন্তু এত স্মুথ ফিনিশিং আসে না। এরপর আমি একটু ডিজাইন করে নিচ্ছি সাইডটায়, এই ক্রিম দিয়েই করে নিচ্ছি। ক্রিমের কাজ একদম কমপ্লিট হয়ে গেলেই তারপর কিন্তু আমাদের ফন্ডেন্টগুলো বসিয়ে ফেলতে হবে। আমি আগে থেকেই ফন্ডেন্টের কাজগুলো করে রেখেছিলাম। তোমরা যারা এইরকম সেমি ফন্ডেন্টের কাজ করবে, আমি তাদের উদ্দেশ্যে বলবো এই কাজগুলো আগে থেকেও তোমরা করে রাখতে পারবে। আর এগুলো বসানোর জন্য আমি স্টিকের ব্যবহার করছি, কারণ কাস্টমার্স যখন বাড়িতে নিয়ে যাবেন কেকটা, যেন এগুলো স্লিপ কেটে না পড়ে যায়। আর এই যে শাঁখা পোলা করেছিলাম সেগুলো আমি এর উপর বসিয়ে দিচ্ছি, যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলোতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক শেয়ার অবশ্যই করবে। এটা আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট বলতে পারেন। প্রায় সব কাজ শেষ, লাস্টে নাম লেখার পালা। নাম লেখার জন্য আমি একটা রিবন করেছি এবং সেটাতে লিকুইড রেড কালার দিয়ে লিখছি। মা বাবার 50তম বিবাহবার্ষিকী উপলক্ষে দূর থেকে এক মেয়ে এই কেকটা তৈরি করতে বলেছিল আমাকে। তো আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে বেস্ট করার। ওনার হোয়াটসঅ্যাপ ছবি দেখে উনি আমাকে বলেছেন যে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এরকম ভাবার জন্য যে আমি কাজটা ঠিকঠাক করে দিতে পারবো। যাদের এই ভিডিওটা ভালো লাগবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, প্লিজ আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।